বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি বলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে, কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়। আমি হইলাম উজান গাঙ্গের নাইয়া, আমি উজান গাঙ্গে নাও ভাই। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত কিছু নেতাকর্মী রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেছেন। ব্রেকিং নিউজ, রুমিন ফারহানার উপর হামলা, ২১-এর রাতে শহীদ মিনারের রক্তক্ষয়ী তাণ্ডব। রুমিন ফারহানাকে সরিয়ে দেওয়ার নেপথ্যে কার ইশারা, কার নির্দেশে এই রক্তক্ষয়ী তাণ্ডব? নেপথ্যে কি তবে গভীর কোনো ষড়যন্ত্র? ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর, ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা ১ মিনিট। সারা দেশ যখন ভাষা শহীদদের শ্রদ্ধায় নতজানু, ঠিক তখনই রণক্ষেত্রে পরিণত হল শহীদ মিনার প্রাঙ্গণ। কিন্তু লক্ষ্যবস্তুতে তিনি আর কেউ নন, আলোচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী যার সবার আগে ফুল দেওয়ার কথা ছিল, তাকে বরণ করতে হলো এক পৈশাচিক হামলাকে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো একজন নারী সংসদ সদস্যকে, রক্তাক্ত করা হলো তার কর্মীদের এবং সাংবাদিকদের। কিন্তু প্রশ্ন হল, দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় আসা একটি দলের কর্মীরা কেন নিজেদের জনপ্রিয় নেত্রীর উপরই এমন হিংস্র হয়ে উঠল? এটি কি কেবল বিশৃঙ্খলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর নীল নকশা? আজ আমরা উন্মোচন করব রুমিন ফারহানার উপর হামলার সেই চাঞ্চল্যকর নেপথ্য কাহিনী। রুমিন ফারহানা সরাসরি দাবি করেছেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত আক্রমণ। কিন্তু রহস্যটা অন্য জায়গায়। হামলার সময় সেখানে উপজেলার মূল কোনো শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না। তবে কারা ছিল সেই অস্ত্রধারী যুবকদের নেপথ্যে? রুমিন ফারহানা আঙুল তুলেছেন এক বিশেষ ব্যক্তির দিকে, যাকে তিনি এলাকার চিহ্নিত গুন্ডা বলে অভিহিত করেছেন। রহস্যের মোড়, কে সেই ছায়া ব্যক্তি যার নেতৃত্বে ২১-এর রাতে শহীদ মিনারের সশস্ত্র মহড়া চলল? কেনই বা স্থানীয় পুলিশ প্রশাসন সেই ব্যক্তির সামনে অসহায় ছিল? রুমিন ফারহানা বলছেন, তাকে শারীরিকভাবে আঘাত করার এবং প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে। এটি কি তবে রুমিন ফারহানাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কোনো অভ্যন্তরীণ লড়াই? হামলার কারণ খুঁজতে গিয়ে রুমিন ফারহানা এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তিনি দাবি করেছেন, এই হামলার মূলে রয়েছে এক বিশাল রাজনৈতিক পরাজয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার বিজয়কে মেনে নিতে পারছে না একটি প্রভাবশালী মহল। বিস্ফোরক তথ্য, অভিযোগ উঠেছে এই মহলটি একটি নির্বাচনে রুমিন ফারহানাকে হারাতে কোটি কোটি টাকার লেনদেন করেছিল। এমনকি ব্যালট পেপার স্টাফিং করারও চেষ্টা করা হয়েছিল। আরও ভয়ঙ্কর তথ্য হল, এক প্রভাবশালী ব্যক্তির ছেলের সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে নির্বাচনের ফল পরিবর্তনের ব্যর্থ চেষ্টা করা হয়েছিল। সেই পরাজয়ের গ্লানি আর কোটি টাকার বিনিয়োগ বিফলে যাওয়ার ক্ষোভ কি তবে আছলে পড়ল শহীদ মিনারের বেদিতে? রুমিন ফারহানার বক্তব্যে ফুটে উঠেছে এক নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র। ৫-১০ জন পুলিশ সদস্য যেখানে তাণ্ডব নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রুমিন ফারহানা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি যদি এখনই তাদের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। ষড়যন্ত্রের জাল। রুমিন ফারহানাকে কোণঠাসা করতে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তিনি নাকি আওয়ামী লীগের লোক নিয়ে চলেন। কিন্তু রুমিন ফারহানার পাল্টা প্রশ্ন, যদি কেউ অন্য কারো সাথে চলেও, তবে কি তাকে মেরে ফেলার অধিকার কারো আছে? এটি কি তবে একটি সাজানো অজুহাত মাত্র? রুমিন ফারহানা এখন বিচারের দাবিতে অনড়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মামলা হয়েছে এবং বিচার তিনি আদায় করেই ছাড়বেন। তিনি সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই বিচার প্রক্রিয়ায় কোনো প্রকার হস্তক্ষেপ করা হয়, তাহলে সরকারকে এর কঠিন মাশুল দিতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয়, ১৭ বছর পর ক্ষমতায় এসে বিএনপি কি তাদের কর্মীদের লাগাম টানতে পারছে না, নাকি রুমিন ফারহানার ক্রমবর্ধমান জনপ্রিয়তা কারো গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান।